मुबल्लिग हब सुन्नतेरो खूब चर्चा करब सुन्नतेरो दया करो हे शाहे मदीना। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। হায়াতুন নবী আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার ফজিলতের মধ্যে আছে মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররাতিন লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। যা সারমর্ম এরকম, যে ব্যক্তি নূরানী নবীর উপর, জিন্দা নবীর উপর দৈনিক 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, যে পাঠ করে সেই ততক্ষণ ইন্তেকাল করবে না যতক্ষণ দুনিয়ায় থেকে জান্নাত দেখে না আনে। এই দরুদ পাঠকারীর সুসংবাদ 1000 দরুদ শরীফ পাঠকারীর জন্য 1000 বার যদি পড়া হয় মওতের আগে জান্নাতের স্থান দেখার সুযোগ আছে। আমাদেরও উচিত আমরা দরুদ পড়ার জন্য নিজের জবানটাকে ব্যস্ত রাখি, অনর্থক কথা থেকে নিজেকে বিরত রাখি, আর এই জবানকে পরনিন্দা, গীবত, অপর এমন যে সময়গুলি নষ্ট হয় এই ধরনের গুনার কাজ থেকে নিজের জবানকে বিরত রেখে হায়াতুন নবী, জিন্দা নবী, আখরি নবীর উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করি। সবাই বলি ইনশাআল্লাহ। যে কোনো ভালো কাজে ইনশাআল্লাহ বলার অভ্যাস করা দরকার আছে। সোয়াবে সোয়াব, আল্লাহ তাআলার দয়ায় কাজটা আসান হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন আমরা মুহাব্বতে একবার দরুদ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আল্লাহর নবী দাউদ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালামকে ওহী প্রেরণ করেছে এইভাবে, যা হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে। নূরানী নবীর হাদিসের সারমর্ম, দাউদ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক ওহী প্রেরণ করে, যারা গুনাহগার তাদেরকে সুসংবাদ দাও, আর যারা সিদ্দিকিন তাদেরকে মাওলার ভয় অর্থাৎ ভয়ের বাণী শোনাও। দাউদ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম বারগাহ ইলাহির মধ্যে আরজ করলো এভাবে, গুনাহগারদেরকে সুসংবাদ শোনাবো এটা তো ঠিক, কিন্তু যারা সিদ্দিকিন তাদেরকে কেন ভয় শোনাবো? তখন মাওলার দরবার থেকে ঘোষণা আসলো এভাবে, গুনাহগার যতই গুনাহ করুক না কেন মাওলার ক্ষমার দরিয়ার চাইতে বড় না। মাওলা এত দয়ালু যার কোনো কুল কিনারা শেষ নাই। তো সিদ্দিকিন এদেরকে কেন ভয় শোনাবো? কারণ যার কাছ থেকে মাওলা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তার জন্য সে বেঁচে যাবে। এই জন্য যারা সিদ্দিকিন, নেককার, আল্লাহওয়ালা তারাও যেন মাওলাকে ভয় করে। আরো কি আল্লাহ পাক দাউদ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালামকে বলতেছে এভাবে, এ দাউদ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম, যদি তুমি আমাকে ভালোবাসতে চাও
তাহলে দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে বের করে দাও। এই অন্তর কেমন? এখানে একটি জিনিস বসার জায়গা আছে, এই চেয়ারের মতো। যেভাবে আমি একা একজন বসলাম, এই অন্তরের সিংহাসনে একটা জিনিস বসার জায়গা আছে, হয়তো মওলার মুহাব্বত, নয়তো দুনিয়ার ভালোবাসা। আর যে অন্তরে দুনিয়ার ভালোবাসা, এটা দুনিয়া আখিরাতের মধ্যে বরবাদের কারণ। আর যে অন্তরে মওলার ভালোবাসা রয়েছে, এটা দুনিয়া তো ইজ্জত, কবরও ইজ্জত, কাল কিয়ামতে সম্মানের সাথে পুরস্কার পাওয়ার একটা কারণ। আরো বলে মওলার পক্ষ থেকে দাউদ আলা নবিয়ানা আলাইহিস সালামের কাছে, এই দাউদ আলা নবিয়ানা আলাইহিস সালাম যে আমাকে ভালোবাসে, সে রাতে যখন মানুষ ঘুমিয়ে যায়, সে দাঁড়িয়ে নামাজ পড়ে। আজকে আমরা দুনিয়াকে এত ভালোবাসি, যেটা করা ফরজ, ওই ফজরের নামাজও অনেকের চোখ খুলে না। কারণ দুনিয়ার কথাবার্তা, গল্প গুজব, হাসি তামাশা, বিভিন্ন অনুষ্ঠানের কারণে, লেট নাইট ঘুমানোর কারণে ফরজে আইন উঠতে হবে, পড়তে হবে, সার নাই। দাঁড়াতে না পারলে বসে, বসে না পারলে শুয়ে পড়তে হবে। কিন্তু দুঃখের বিষয়, আজকে অনেক মুসলমানের ফজরও চোখ খুলে না। কেন এমন হলো? এই জন্য তো বলে শায়রে, দুনিয়া কি সারি নিয়ামতে मेरी नजर में हैच हो, रखने को सर पे घर मिले, ना लेने मुस्तफा फकत। নবীর জুতা মুবারক মাথায় হোক, দুনিয়ার সমস্ত ভালোবাসা দূর হোক। এটা হচ্ছে আশিকে রসুলের পরিচয়, এটা হচ্ছে গোলামে মুস্তাফার পরিচয়, এটা হচ্ছে মাওলাকে ভালোবাসে যারা, তাদের পরিচয়। আর আমরা তো মাওলাকে ভালোবাসি বলি, কিন্তু সকালে চোখ খুলে না। যে কাজে সকালে চোখ খুলে না, ওই কাজ করার দরকার কি? যে কাজে মাওলার ইয়াদগারি থেকে বান্দা গাফিল হয়ে যায়, ওই কাজ করার দরকার কি? যেখানে গেলে মাওলা জিকির থেকে বান্দা বঞ্চিত হয়ে যায়, ওখানে যাওয়ার দরকার কি? যে টকশু, যে আড্ডা, যেই গল্প গুজব করলে মাওলা জিকির করার সুযোগ থেকে বান্দা মেহরুম হয়ে যায়, ওই টকশু, ওই আড্ডা, ওই গল্প গুজবে বসার দরকার কি? যে চার দোকানে বসলে, যার কাছে গেলে অপর বান্দার গীবত হবে, অপরের পর নিন্দা হবে, ওইখানে গিয়ে নিজের মূল্যবান হায়াতের সময়টাকে নষ্ট করার দরকার কি? দাউদ আলা নবিয়ানা আলাইহিস সালাম আরেক রিওয়ায়াতে বলে, ও আল্লাহ, যদি এমন হয় কখনো তোমার নাফরমানের দিকে আমার যাওয়ার, চলার ইচ্ছা যদি হয়, তাহলে তুমি আমার পাকে অবশ করে দিবা, যেন আমি ওই তোমার নাফরমানি অনুষ্ঠানে যেন অংশগ্রহণ করতে না পারি। অনেকে মনে করে নাফরমানি শুধু গান বাজনা শোনা, নাফরমানি শুধু টিভি ভিসিআর দেখা। সবচাইতে বড় নাফরমানি ফজর ঘুম থেকে না উঠে নামাজ না পড়া, বড় নাফরমানি। কিন্তু এটা খবর রাখে না কেউ, খবর রাখা দরকার। আল্লাহ বুঝার তৌফিক দান করে। বান্দা মাওলার নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। আমরা মুসলমান, মুসলমানের মধ্যে থাকি, মুসলমানিত্বের মধ্যে যেন মরি। এই জন্য দেখো, আজকে আমরা সকাল থেকে সন্ধ্যা পরিশ্রম করি, মেহনত করি,
ব্যবসা করি, চাকরি করি, অনেক কিছু করি, ইনকাম করি, যেন পরিবারের সুখে শান্তিতে থাকার জন্য। যদি পরিবারের সুখ শান্তির জন্য যদি সকাল থেকে রাত অবধি সময় দিতে পারি, যেই মাওলা আমাকে সৃষ্টি করেছে, আমার মা বাবার মতো নিয়ামত দিয়েছে, এই সৃষ্টি জগৎকে সাজিয়েছে, ওই মাওলার আহকাম হুকুম মানা দরকার আছে কি? দরকার আছে? পিছনের ভাই আছে? আছে? যদি দরকার থাকে, জিকিরে ইলাহি, জিকিরে মুস্তফা করতে যা, হোগা বেড়া পার। মানে তোরই পার হয়ে যাবে, মুশকিল আসান হয়ে যাবে। যদি আমরা জিকিরে ইলাহি, জিকিরে মুস্তফা নিজের জবানে, কর্মে, চিন্তায়, অন্তরে ধারণ করি, দুনিয়া তো সুখ, পরকালও সুখ। কবরে মানুষ জীবিত না মরা? জীবিত না মরা? সবাই জীবিত। সবাই নিজের কৃত কর্মের ফল ভোগ করে। তো যারা কবরে আরামে ঘুমাইতে চায়, তাদের জন্য এই দুনিয়াটা কারাগার। কি মুমিনদের জন্য দুনিয়াটা কি? আর যিনি মুমিন হবে, সে তার জবানটাকে পরনিন্দা, গীবত, চুগলি, উল্টা সিধা কথা, গল্প গুজব, হাসি তামাশা, কৌতুকের মাধ্যমে এই জবানটাকে সময়টুকু নষ্ট করবে না। কারণ মুমিন আল্লাহকে ভয় করে। দুনিয়াদার ক্ষমতার জন্য পরনিন্দা করে। দুনিয়াদার নিজের ইজ্জতের জন্য আরেকজনের ডিগ্রেড করে। দুনিয়াদার খুব বেজার মরজ যার কাছে রয়েছে, আমি একটা কিছু যশ খ্যাতি যার তামান্না, তারাই অপরের বদনামি করে। আর যে মাওলার সন্তুষ্টি চায়, সৃষ্টি জগতের তুষামুদি করে না, এরা কেউ তাদেরকে সম্মান দিলেও কিছু বলে না, না দিলেও আঙ্গুল ফুলে কলাগজ হয় না। কারণ আমার আপনার হাকিকত কি আল্লাহ তাআলা ভালো জানে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। হায়াতুন নবী, জিন্দা নবী, আখরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে, আমি কি তোমাদের ওই আমলের ব্যাপারে জানাবো না যা তোমাদের প্রতিপালকের নিকট, মাওলার নিকট সবচাইতে বেশি পছন্দনীয়, হাদিসের সারমর্ম এবং পবিত্র, তোমাদের মর্যাদা সবচেয়ে উঁচু, আর স্বর্ণ রূপা ব্যয় খরচ করা থেকে উত্তম, জিহাদের ময়দানে দুশমনের গর্দান উড়ানো, এইসব কাজ থেকে উত্তম। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই আমলটা কি? কি এমন আমল যা স্বর্ণ চাঁদি দান খায়রাত থেকে উত্তম? তখন হায়াতুন নবী, জিন্দা নবী, আখরি নবী ইরশাদ করলেন এইভাবে, ওই আমল হচ্ছে মাওলার জিকির। কার জিকির? এখন আমরা অনেকে তাসবিহ করি, আমলও করি, আবার সাথে সাথে মানুষের বদনামিও করি। গুনাহে কবিরা। আজকে এমন একটা ভাইরাস, করোনার ভাইরাসে জান যায়। করোনায় কেউ যদি মারা যায়, শহীদের মওতের সুসংবাদ আছে মহামারী রোগে। কিন্তু গীবত করা কি অবস্থায়, পরনিন্দা করা অবস্থায়, অপরকে খারাপ বলা অবস্থায় কেউ যদি মারা যায়, এটা গুনাহে কবিরা। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, এই গুনার কারণে যদি বান্দার অবস্থান জাহান্নামে হয়ে যায়, তখন আমার আপনার কি হবে? করোনা থেকে বাঁচার জন্য টিকা একটা দুইটা নাই, করোনা থেকে বেঁচে যায়। কিন্তু গীবত, পরনিন্দা, অপরকে খারাপ বলা থেকে বাঁচার জন্য
কোন টিকা গ্রহণ করেছি। এ বলে আমার ভাই বলতেছে ভাইয়ের পক্ষে, বস বলে বসের পক্ষে, নেতা বললে নেতার পক্ষে, উস্তাদ বললে উস্তাদের পক্ষে, শিক্ষক বললে শিক্ষকের পক্ষে, পীর সাহেব বললে পীর সাহেবের পক্ষে। পীর সাহেব যদি গীবত করে, আলিম সাহেব যদি গীবত করে, শিক্ষক যদি গীবত করে, এটা কি ছাত্রর করার কি অনুমতি আছে? শোনারও তো অনুমতি নাই। গীবত করা যেমন গুনাহে কবিরা, শোনাটাও তো গুনাহে কবিরা। আজকে যাদেরকে আমরা ভালোবেসে যাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পরনিন্দা করি, এই ভালোবাসার কোন ব্যক্তি এক মুহূর্তের জন্য আমার আপনার কবরের সঙ্গী হবে না। হবে কবরের সঙ্গে কি? দুটা জিনিস, একটা হচ্ছে নেক আমল আর একটা হচ্ছে গুনার আমল। এই জন্য এই জিকির, মাওলা জিকির করি। আমি তো আরো বলবো, আমরা অনেকে মায়ের পেটে 10 মাস 10 দিন, অনেকে 9 মাস, অনেকে 9.5 মাস, অনেক টাইম, অনেক স্টাইলে উল্টা সিধা অনেকভাবে ছিলাম। আল্লাহ পাক আমাদেরকে মায়ের পেটে রিজিক জবান দিয়ে দিয়েছে না নাভি দিয়ে দিয়েছে? কি দিয়ে? আপনি দেখবেন বাচ্চা যখন মায়ের পেটে থাকে, একটা পানি ভর্তি বলের মতো ওখানে গুরফাক খায়, পানির ভিতর ঘুরতে থাকে, তার মুখ খোলা থাকে। আল্লাহ পাক এই বান্দাকে এমন ভাবে পবিত্র রেখেছে, মায়ের পেটের নাপাকি যাররা তার মুখ দিয়ে প্রবেশ করায় নাই। কিন্তু দুঃখের বিষয়, যেই মাওলা নাফাকির মধ্যে রেখো নাফাকি থেকে বাঁচিয়ে রেখেছে, আজকে বুঝি জানি জ্ঞান আছে, তারপরও এই জবান দিয়ে কেন মানুষের পরনিন্দা করি? আমার ভাই এমন, আমার বোন এমন, আমার শ্বশুর বাড়ি এমন, আমার বন্ধু এমন, শুধু একে অপরের বদনামি করে। এটা গুনাহে কবিরা। শুনো শুনো আজি সাহেব, নামাজি, গাজী, যে ক্যাটাগরির, সবার জানা দরকার, কোন মুসলমানের বিরুদ্ধে, কোন মুসলমানের পরনিন্দা করার অনুমতি নাই। বন্ধুর তালে ফইরা নিজের আমলকে নষ্ট করার দরকার নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। যদি আমরা এই কাজটা করতে পারি, তাহলে আজকে এই লাইটিংটা সার্থক। উপরে লাইট, অন্ধকার কল্প, কোনো ফায়দা নাই। আল্লাহ পাক বান্দার উপরে সুরত সিরত দেখে না, অন্তর দেখে। উপরে সুন্দর পোশাক দেখে না, সুন্দর চামড়া দেখে না, মাওলা বান্দার কলব দেখে। আপনি উপরে জিজি, ভিতরে তলোয়ার নিয়ে আসেন, এই ধরনের অভ্যাস পরিহার করি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেন। হায়াতুন নবী, জিন্দা নবী একবার এলান করলো এভাবে, যার সারমর্ম, এখন যে লোকটি আসবে সেই জান্নাতি, এখন যে লোকটি আসবে সে কি? কথা বলি কি? একজন আনসার সাহাবী এসে গেল, যার উজু করার কারণে দাড়ি পানি লাগানো আছে, বাম হাতে জুতা ধরা আছে। দ্বিতীয় দিন হায়াতুন নবী, জিন্দা নবী আবার বলল, এখন যে আসবে এই লোকটা জান্নাতি। একই আনসার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির। তৃতীয় দিন আমার নবী বলল, এখন যে লোকটা আসবে সেই জান্নাতি। একই ব্যক্তি আনসার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় দিনে এসে হাজির। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি চিন্তা করলো এই লোকটা কোন আমলের কারণে 3 বার জান্নাতের গ্যারান্টি সুসংবাদ পেয়েছে। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, তার আমল কি জানতে হবে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আনসার সাহাবীর কাছে গেলেন, বললেন, আমি আপনার মেহমান হতে চাই। মেহমান ঘরের 3 দিন
আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আনসার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিল। স্পেশাল কোনো রিয়াজত নাই, বন্দেগি নাই, রাত জেগে ইবাদত নাই, রাত জেগে নফল নামাজ নাই। নামাজ যথাযথ পড়ে, এই ধরনের। ভালো করে মন দিয়ে শুনো, কেন আমি এই কথাটা বলতেছি। আজকে কি ভাইরাস আমাদের সিনাটাকে, সফটওয়্যারকে নষ্ট করে দিচ্ছে। তৃতীয় দিন পর আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিচ্ছে। ভাই, আমি তোমার থেকে বিদায় নিচ্ছি। তোমার ব্যাপারে হায়াতুন নবী বলেছে তুমি জান্নাতি, কিন্তু তোমার কাছে তো উল্লেখযোগ্য কোন আমল নাই, যেটা দেখার জন্য আমি 3 দিন তোমার ঘরের মেহমান ছিলাম। বিদায় নেওয়ার পথে ওই আনসার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলল, মনের কান দিয়ে শুনি রাঙ্গুনিয়াবাসী, দুনিয়াবাসী, মাদানী চ্যানেলের দর্শক, মন দিয়ে শুনি। ওই আনসার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমার কাছে তো তেমন কোনো আমল নাই, তবে একটা জিনিস আছে, আমি কোন মুসলমানের ব্যাপারে আমার অন্তরে বিদ্বেষ ক্ষোভ রাখি না। কোন মুসলমানের ব্যাপারে বিদ্বেষ নাই আমার অন্তরে, ক্ষোভ নাই আমার অন্তরে। ওই আনসার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা বলল, তখন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এই আমলের কারণে আল্লাহর নবী তোমাকে জান্নাতি বলেছে। দেখতে কোন আমল নাই স্পেশাল, কিন্তু কোন মুসলমানের বিরুদ্ধে ঘৃণা নাই, ক্ষোভ নাই, বিদ্বেষ নাই। এই ক্ষোভ বিদ্বেষের কারণে আজকে আমরা মানুষের গীবত করি, পরন নিন্দা করি। সবাই জান্নাত চায়, সবাই সন্তুষ্টি মাওলার চায়, কিন্তু আমল করি শয়তানের। কোন মুসলমানের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করা এটা গুনাহে কবিরা, গুনাহে কবিরা। এটা দেখা যায় না, উপরে ফিটফাট গাছের মতো ওই ফুকা উপরের বডিটাকে, উপরের গাছের আস্তরটাকে ঠিক রাখে, ভিতরে সবকে তছনছ করে দেয়। ঠিক আজকেও আমাদের জাহির তো খুব সুন্দর, দাড়িও আছে, পাগড়িও আছে, টুপিও আছে, সার্টিফিকেটও আছে, বড় ডিগ্রিও আছে, সমাজসেবক, দানবীর, মাতব্বর, সর্দার, ইমাম, মুয়াজ্জিন, খতিব, পীর সাহেব, চেয়ারম্যান, মেম্বার, লিডার, কর্মী, বস, কর্মচারী, ড্রাইভার, প্রত্যেক শ্রেণীর মানুষের কোয়ালিটির উপরে টিকে আছে, কিন্তু ভিতরে ড্রাইভার বসের গীবত করে, লিডার কর্মচারীর গীবত করে, মুয়াজ্জিন ইমামের গীবত করে, পীর সাহেব আরেক পীর সাহেবের গীবত করে, এক আলিম আরেক আলিমের গীবত করে। খবর নাই এই গীবত গুনাহে কবিরা, খবর নাই এই গীবত জাহান্নামে যাওয়ার কারণ। বন্ধু বন্ধুর গীবত করে, ও খারাপ আমি ভালো, যে বলে আমি ভালো তার মধ্যে শয়তানের অভ্যাস আছে। কারণ শয়তান আমি ভালো বলে, আমি উত্তম বলে আদম আলাইহিস সালামকে প্রথম সিজদা করে নাই। আমার চাইতে খারাপ নিকৃষ্ট দুনিয়াতে আর কেউ নাই। এটা হচ্ছে মুমিনদের পরিচয়, এটা হচ্ছে মুত্তাকিদের পরিচয়, এটা হচ্ছে ওলি আল্লাহদের পরিচয়। আমরা কি তাদের পথ নেব না শয়তানি তরিকায় আমি ভালো, আমি যেটা বলি সেটা ঠিক, বাকিরা খারাপ? আমরা কোন দিকে যাব? আপনি যদি মুসলমানের বিরুদ্ধে গীবত, বিদ্বেষ, ক্ষোভ, পরনিন্দা করি আমি বা আপনি, এটা আমাদেরকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। আর যদি একই মানুষের ক্ষেত্রে ভালো ধারণা রাখি, তার বিরুদ্ধে নয়, তাকে ভালো সম্বোধন করি, পরনিন্দা নয় তার প্রশংসা করি, এই কাজটা বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হায়াতুন নবী, আখেরি নবী, সমস্ত নবীদের নবী, আল্লাহর নবী,
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে এইভাবে, কোন মানুষের জন্য, অর্থাৎ আমি আমার মতো হাদিসটা বলি, কোন মানুষ খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট। কোন মানুষ সে খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে নিজের সুনাম চাই, নিজের সম্মান চাই, নিজের ইজ্জত চাই, নিজের অবস্থান চাই, এটা ওই মানুষটা খারাপের জন্য যথেষ্ট। এবার আমরা যারা যশকেতি চাই, আমি এই এলাকার মাতবর, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি পীর সাহেব, আমি খতিব সাহেব, আমি অনেক পুরানা এই এলাকার, 100 বছরের পুরানা, আমার বাপ দাদা এই এলাকা আবাদ করেছে, এই মাদ্রাসা আমার বাপে বানাইছে, এই মসজিদ আমার বাপে বানাইছে। যারা যশকেতি চায়, নিজের সম্মান চায়, আমার নবীর ভাষায় তারা খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট। হায়াতুন নবী, জিন্দা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে এভাবে, নিশ্চয় আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক রয়েছে, বান্দা রয়েছে, যদি সে কারো কাছে একটা দিনার চায়, কেউ তাকে দিনার দেয় না। সে যদি কারো কাছে দিরহাম চায় একটা, কেউ তাকে একটা দিরহাম দেয় না। আরো কি, কারো কাছে যদি একটা পয়সা চায়, কেউ তাকে পয়সা দেওয়ার জন্য রাজি হয় না। অথচ যাকে ফাত্তা দেওয়া হচ্ছে না, দাম দেওয়া হচ্ছে না, সে যদি আল্লাহর কাছে, মাওলার কাছে জান্নাত চায়, আল্লাহ তাকে অবশ্যই জান্নাত দান করবে। কিন্তু দুনিয়াতে কোনো দাম, কোনো মূল্য তার নাই। আরো শুনি, এইসব লোক যারা পুরানা কাপড় চুপড়, যাদের বাহ্যিক দেখলে অনেকে ফাঁসে বসায় না, বসাতে চায় না, খাবার টেবিলেও বসাতে চায় না, একে না আমার সাথে বসবে, এভাবে অর্থাৎ গুরুত্ব নাই। তারা না নিজের সম্মান চায়, না ইজ্জত চায়, অর্থাৎ এমন ভাবে তাদের জিন্দেগি। এইসব বান্দা যদি শপথ করে মাওলার দরবারে কিছু বলে, আমার নবী বলে আল্লাহ তার শপথকে পুরা করে দেবে। টুকা মারা কাপড়ের দাম নাই, পরিষ্কার অন্তরের দাম। বাহ্যিক সুরত দেখতে ইসলামী, কিন্তু অন্তর যদি বিদ্বেষওয়ালা হয়, ওই আলিমেরও দাম নাই, ওই পীর সাহেবেরও দাম নাই, ওই মুফতিরও দাম নাই, ওই ইঞ্জিনিয়ারও দাম নাই, ওই ডাক্তারেরও দাম নাই, ওই মন্ত্রীরও দাম নাই। এ টু জেড কোন বেটার বন্দার কলব যদি খারাপ হয়, বিদ্বেষ হয়, হিংসা হয়, অহংকার হয়, খুফওয়ালা হয় অপর মুসলমানের জন্য, তার কোন ডিগ্রির দাম মাওলার দরবারে নাই। আমরা কোথায় যাব? আমরা সিদ্ধান্ত নেওয়া দরকার। আমরা কি লোকের পিছনে চলবো না শরীয়তের পিছনে চলবো? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুবাল্লিগ হব সুন্নতেরো, খুব চর্চা করব সুন্নতেরো। দয়া করো হে শাহে মদিনা।